আমরা ভাত প্রেমী বাঙালি, আমাদের তো ভাত ছাড়া চলেই না। বছরে দুইবার 2 দিন কষ্ট করে তারপরে কয়েক মাস অনায়াসে চোখ বন্ধ করে খাওয়া যায় ভাত। হ্যাঁ, ধানের কাজ তো একটু কষ্টেরই, তাও কয়েক মাস চিন্তা থাকে না ভাতের চাল শেষ হয়ে যাওয়ার। আর পৃথিবীতে আমরাই এমন বাঙালি জাত যারা 2 সিদ্ধ ছাড়া ভাত খেতেই পারে না, আর আতপ চাল তো দূরের কথা। তাই একটু কষ্ট হলেও 2 সিদ্ধ করে ভাত খাই, আর অনেক ভালো লাগে আমাদের। থেকে খেতে খেতে হয়তো অভ্যাস হয়ে গেছে। 2 দিন ধানগুলো ভিজিয়ে রাখার পর আরেক সিদ্ধ করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছে। তারপর আর ওগুলো রোদে দেওয়া হয় নাই, উঠানের এক কোণে মেলে রেখে দিয়েছিলাম। তারপরে পরের দিন রোদ উঠার সাথে সাথে নিয়ে চলে গেলাম রোদে। আমি আমার শাশুড়ি মাকে মাথায় উঠিয়ে দিয়েছিলাম, তো আমার মাথায় তো উঠানোর মতো কেউ নেই, তো আমি হাতে করে নিয়ে গিয়েছিলাম। আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট মাঠ আছে, ওই মাঠেই আমরা ধান রোদে দিই, কারণ আমাদের তো আর ঘরের ছাদ নাই, তাই মাঠে গিয়ে ধান দেওয়া লাগে। তখন যে আমাদের একটা ছাদ হবে, যে আমরা কখনো আর অন্যের মাঠে গিয়ে বা অন্যের ছাদে গিয়ে ধান রোদে দেওয়া লাগবে না এত কষ্ট করে। আমার মনে হয় সব মেয়েরই স্বপ্ন একটা ছোট্ট বাড়ি হবে, ওই বাড়ির একটা ছাদ হবে, ছাদে বসে 1 কাপ চা বসে বসে খাবে। ইনশাল্লাহ আমাদেরও একদিন হবে। যাই হোক, আমরা তো ধানগুলি নিয়ে আসলাম, কিন্তু রোদ তেমন ছিল না আজকে। আজকে অল্পই রোদ ছিল, অনেক মিষ্টি রোদ বলতে পারেন। ধানগুলো তো শুকাচ্ছিল না, জানি না কয়দিন লাগবে এবার আমাদের ধানগুলো শুকাতে শুকাতে। আর এত ব্যস্ততার মধ্যে তো ভিডিও করতেও পারি না, একটু একটু যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি।